হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডেস্কটপ আইকন কিভাবে হাইড করতে হয় তা এই ভিডিওতে দেখাবো। বাম পাশের এই আইকনগুলো দুটিভাবে হাইড করা যায়। একটি হচ্ছে স্থায়ীভাবে, অপরটি হচ্ছে অস্থায়ীভাবে। অস্থায়ী বলতে কম্পিউটার অফ করে পুনরায় চালু করলে আইকনগুলো আবার শো করবে। প্রথম উপায়টি হলো মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ অপশন থেকে শো ডেস্কটপ আইকন এই অপশনটির টিকমার্ক উঠিয়ে দিলে ডেস্কটপ আইকনগুলো হাইড হয়ে যাবে। তবে এইটা কম্পিউটার রিস্টার্ট বা পুনরায় ওপেন করার সাথে সাথে ডেস্কটপের আইকনগুলো আবার শো করবে। এবার দ্বিতীয় উপায়টি দেখব, যেই উপায়ে ডেস্কটপের আইকন স্থায়ীভাবে হাইড করা যাবে। মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ অপশনটি ওপেন করব। দেন পার্সোনালাইজেশন অপশন থেকে থাম্বস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি ক্লিক করব। ক্লিক করলে ডান পাশে অনেকগুলো অপশন শো করবে। রিলেটেড সেটিং, ডেস্কটপ আইকন সেটিংস, এই অপশনটি ওপেন করতে হবে। অ্যান্ড দেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ডেস্কটপের আইকনগুলো স্থায়ীভাবে হাইড করা যাবে অথবা স্থায়ীভাবে শো করানো যাবে। এই যে দেখা যাচ্ছে কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, যে অপশনগুলো প্রয়োজন সেগুলো টিকমার্ক করব, আর যেগুলো হাইড করতে হবে সেইগুলো টিকমার্ক উঠিয়ে দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলে অপশনগুলো হাইড হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে হাইড হয়ে গিয়েছে। এইভাবে দুইটি উপায়ে কম্পিউটার ডেস্কটপ আইকনগুলো হাইড বা শো করানো যায়। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।